শিক্ষার্থী বন্ধুরা, ব্ল্যাকবোর্ড 20 ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকে তোমাদেরকে আমি দেখাবো তোমাদের এসএসসি পরীক্ষা 26-এ যারা শর্ট সিলেবাসে পরীক্ষা দিবা, অর্থাৎ তোমরা যারা 2025 সালে দশম শ্রেণীতে, তোমাদের জন্য সম্পূর্ণ এই নতুন প্রশ্নটি এবার সংযোজন করা হয়েছে। আগে এসএসসি পরীক্ষায় ইউজ অফ প্রিপজিশন নামে কোনো প্রশ্ন ছিল না, ছিল আজ থেকে আরো 12-13 বছর আগে, কিন্তু সেটি এখন ফিরে এসেছে। তাহলে এই প্রশ্নটি সম্পূর্ণ এবারের প্রশ্নপত্রে তোমাদের জন্য একেবারে নতুন। আমরা এই প্রশ্নটি কিভাবে সহজে সমাধান করা যায় আমরা সেটি দেখব। তা আমরা শুরু করে দিই প্রশ্নটি। এটি হচ্ছে ইউজ অফ প্রিপজিশন একটি প্রশ্ন। এখানে 5টি গ্যাপ থাকবে, 5টি গ্যাপে 5টি নম্বর থাকবে, 5টি গ্যাপের জন্য 5 নম্বর থাকবে, অর্থাৎ প্রতি গ্যাপে 1 নম্বর। তো আমরা খুব নিয়মের সাথে সাথে নিয়ম ধরে ধরে উত্তরগুলো দেখব। অলিম্পিক গেমস আর নেমড, অলিম্পিক খেলাধুলোর নামকরণ করা হয়েছিল, আর নেমড নাম দেওয়া হয়েছিল দ্য টাউন অফ অলিম্পিয়া ইন গ্রিস, গ্রিসের অলিম্পিয়ান শহরের নামে। তাহলে এই যে কোনো কিছুর নামে যখন কোনো কিছুর নামকরণ করা হবে, আমরা নিয়মটি দেখে নিই। কোনো ব্যক্তি বা বস্তুর নাম অনুসারে কোনো কিছুর নামকরণ করা হলে নেমের পর আফটার লিখতে হয়। খেয়াল করো, এই আমাদের নেম ভার্ব, পাস্ট পার্টিসিপল ফর্মে আছে, এটা নেম ভার্ব। নেমের পরে আমরা আফটার লিখব, আমরা লিখে দিলাম আফটার। ইন দোজ ডেজ, সেই দিনগুলোতে, গ্রিস ওয়াজ ডিভাইডেড ড্যাশ ম্যানি সিটিজ, গ্রিস সেই দিনগুলোতে গ্রিস বিভক্ত ছিল নানা শহর, অনেকগুলো শহর, অর্থাৎ অনেকগুলো শহরে বিভক্ত ছিল। তাহলে এরও একটা নিয়ম আছে। নিয়মটি হচ্ছে কোনো কিছুকে খণ্ড খণ্ড করে বোঝালে, খণ্ড খণ্ড করা বোঝালে ডিভাইডের পরে ইন্টু লিখতে হয়। এই যে আমাদের ডিভাইড ভার্ব, এরপর ইন্টু লিখবো, কারণ গ্রিস সেই সময় খণ্ড খণ্ড আকারে বিভক্ত ছিল। তো আমরা লিখলাম ইন্টু। পরের প্রশ্ন, দে ইউজ টু ফাইট ড্যাশ দেমসেলস, তারা যুদ্ধ করত, দেমসেলফ নিজেরা, অর্থাৎ নিজেরা নিজেদের মধ্যে যুদ্ধ করত। তো এই যে নিজেদের মধ্যে, দেমসেলফ এটা প্লুরাল ওয়ার্ড, অনেক মানুষকে বুঝিয়েছে। তাহলে যখন অনেকের মাঝে বোঝাই, তখন সেই শব্দটির আগে অ্যামাং লিখতে হয়। আমরা যদি নিয়মটা দেখে নিই, অনেকের মাঝে বোঝালে এদের পূর্বে অ্যামাং লিখতে হয়, তো আমরা লিখে দিলাম অ্যামাং। তারপরে, a man named Iphitus was concerned dash such wasteful strife, এই যে ধ্বংসাত্মক, এই যে ক্ষতিকর এই যুদ্ধ, এই দ্বন্দ্বের ব্যাপারে ইফিটাস নামক একজন ব্যক্তি ওয়াজ কনসার্ন, তিনি জ্ঞাত ছিলেন, অর্থাৎ তিনি এটা অনুধাবন করেছিলেন। তো জ্ঞাত থাকা বুঝাইতে কনসার্নের পরে আমরা কি লিখব? অ্যাবাউট লিখব। আমরা নিয়মটা দেখে নিই। কেউ কোনো কিছুতে জ্ঞাত বুঝাতে কনসার্নের পরে অ্যাবাউট লিখতে হয়, তাহলে আমরা লিখে দিলাম অ্যাবাউট। তারপরে, হি হিট আ প্ল্যান, তিনি একটি প্ল্যান, হিট মানে আঘাত করে, কিন্তু এখানে আমি অর্থটি বলবো। হি হিট আ প্ল্যান, তিনি একটি পরিকল্পনা, টু সেট আপ পিস ইন দ্য কান্ট্রি, দেশের মধ্যে শান্তি স্থাপন করবার জন্য তিনি একটি প্ল্যান কি করলেন। তো এই প্ল্যান করলেন, তো প্ল্যান প্ল্যান আছে, কিন্তু হিট বলতে আমরা কি বোঝাবো, এই জন্য আমরা মাথার মধ্যে রাখবো। হিটের পরে যখন আপন লিখবো, হিট আপন, তখন তার বাংলা হবে পরিকল্পনা করা। তাই আমরা হিটের পরে কি লিখে দেবো? আপন লিখবো। দেখো, কোনো কিছুর উপর পরিকল্পনা করা বোঝাতে হিটের পর আপন লিখতে হয়, তো আমরা লিখে দিলাম আপন। তো বন্ধুরা, তোমরা শুরুতেই দেখেছিলে যে এই আজকের এই প্রশ্নটি সমাধান করা হবে বইয়ের সাথে হুবহু, বই থেকে সরাসরি করব, কিন্তু আমি তো তোমাকে বই থেকে সরাসরি দেখাই নাই। এই নিয়মগুলো আমি তাহলে দেখালাম কোথা থেকে? তো আসো আমরা কোথা থেকে এই প্রশ্নটি সমাধান করলাম সেটি 1 মিনিটে দেখে আসি। বন্ধুরা, এই হলো সেই জায়গাটি যেখান থেকে আমি তোমাদের এতক্ষণ প্রশ্নটি বুঝিয়েছি। এইখানে একটি ছোট্ট চিরকুট আছে তোমাদের জন্য, আমি একটু পড়ে শোনাবো। 2026 সালের এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, 2026 সালের পরীক্ষার্থীদের জন্য এই প্রশ্নটি সম্পূর্ণ নতুন। প্রশ্নপত্রে 5টি গ্যাপ সম্বলিত একটি অনুচ্ছেদ প্যাসেজ আকারে দেওয়া থাকবে। প্যাসেজের অর্থ অনুসারে গ্যাপগুলোতে প্রিপজিশনের সঠিক ব্যবহার করতে হবে। নিচে অনুচ্ছেদ আকারে 25টি অনুশীলন শীট দেওয়া হলো। মডেল কোশ্চেন সমাধান করার আগে নিচের নিয়ম সহ অনুচ্ছেদগুলো ভালোভাবে অনুসরণ করে নাও। অর্থাৎ এই যে আমি এই প্রশ্নটি এইমাত্র তোমাদের আমি দেখিয়েছি, হুবহু এখান থেকে দেখিয়েছি, এবং হুবহু এই নিয়মগুলো আমি তোমাদের সাথে এতক্ষণ শেয়ার করেছি। ঠিক এই একইভাবে এখানে 25টা প্রশ্ন আছে। এই 25টা প্রশ্ন যদি তোমরা প্রত্যেকটি এরকম নিয়ম ধরে ধরে যদি তোমরা প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ পরীক্ষার প্রশ্নপত্রে এমন কোনো প্রশ্ন তোমাদের জন্য থাকবে না যেটা তোমাদের জানার বাইরে। এবং তারপরে কি বলা হয়েছে এখানে? 25টা, হ্যাঁ 25টা, হ্যাঁ 25টা। এবং তারপরে কি আছে? তারপরে আবার তোমাদের জন্য আছে মডেল কোয়েশ্চেন। এখানে তাই বলা হয়েছে, প্রথমে তোমরা এই নিয়মগুলো একটু প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার পরে তারপরে এই লাইনটা পড়ে দেখো, মডেল কোয়েশ্চেন সমাধান করার আগে নিচের নিয়মসহ অনুচ্ছেদগুলো ভালোভাবে অনুশীলন করে নেবে।
নাও আর তারপরে মডেল কোয়েশ্চেন দেখবে। আমি পর্যাপ্ত মডেল কোয়েশ্চেন দিয়েছি। সেই মডেল কোয়েশ্চেনে কোনভাবে দিয়েছি সেটাও আমি তোমাদের ১ মিনিটে দেখিয়ে আসি। হ্যাঁ, বন্ধুরা, এই হলো সেই মডেল কোয়েশ্চেন যেখান থেকে তোমরা প্র্যাকটিস করবে। পর্যাপ্ত পরিমাণ প্র্যাকটিস শিট এখানে দেওয়া আছে। ২০ টা মডেল কোয়েশ্চেন আছে। কিন্তু মডেল কোয়েশ্চেন সাধারণ বইয়ের মতো করে আমি দিই নাই। যেমন আসো ১ নম্বর প্রশ্ন তোমরা জানো তোমাদের ফিল ইন দ্য গ্যাপস এ কিন্তু ১০ থাকবে এবছর। তোমাদের শর্ট সিলেবাসে ১০ থাকবে। কিন্তু এবার যারা 9 এ তাদের জন্য কিন্তু ৫ থাকবে। তবে প্রশ্নটি একই টাইপের। তো দেখো এই যে শূন্যস্থানে একটি প্রশ্ন, এইখানে যে পর্যাপ্ত পরিমাণ আমি শব্দার্থ দিয়েছি সেটা সাধারণত অন্য কোনো বাজারের বইয়ের কোনো মডেল কোয়েশ্চেন এমন করে দেওয়া থাকে না। তারপর আসো এখানে টেবুলে দেখো পর্যাপ্ত পরিমাণ শব্দার্থ দেওয়া আছে। কারণ এইটা তোমরা যখন বুঝতে পারো না তখন প্র্যাকটিসও করো না। জাস্ট আন্দাজে লিখে দিয়ে আসো। অনেক শিক্ষার্থী এই কাজটি করে। তাদের কথা সবার কথা বলছি না। তারপরে দেখো এটি হচ্ছে কমপ্লিটিং টেক্সট উইথ রাইট ফর্ম অফ ভার্ব। এখানে দেখো এইটুকু হচ্ছে আমাদের প্রশ্ন, এইটুকু আমাদের প্রশ্ন। তারপর দেখো পর্যাপ্ত পরিমাণ ওয়ার্ড মিনিং যেটা তোমরা কোনো বইয়ের মধ্যেই পাবে বলে আমার মনে হয় না। কোনো মডেল কোয়েশ্চেন এভাবে দিয়েছি আমার জানা নেই। এখানে আসে ১০ টি আম চেঞ্জিং সেন্টেন্স ১০ টি। তো তোমরা এই চেঞ্জিং সেন্টেন্সের মধ্যে কি পরিবর্তন হয়েছে আশা করি ইতিমধ্যে তোমরা সিলেবাসে দেখে ফেলেছো। এবার এর মধ্যে এই ১০ টি সেন্টেন্সের মধ্যে ডিগ্রি এবং ভয়েস থাকবে না কিন্তু বাকিগুলো থাকবে। ট্যাগ কোয়েশ্চেন এখানে আমি কোনো শব্দার্থ দেওয়ার প্রয়োজন মনে করি নাই। আবার দেখো এইটা হচ্ছে তোমাদের জন্য সাফিক্স, প্রিফিক্স এখানে আবার পর্যাপ্ত ওয়ার্ড মিনিং দেওয়া আছে। তারপরে ৭ নম্বর প্রশ্ন, এই যে তোমাদের এই ছোট্ট ৭ নম্বর প্রশ্নে এই কয়টা শব্দের আমি কোনো ওয়ার্ড মিনিং দিই নাই। আশা করি তোমরা এগুলো পারবে। নিয়ম জানা থাকলে আমরা যে নিয়মগুলা দেখালাম এগুলো তোমাদের জানা থাকলেই পারবে। তারপরে সুটেবল কানেক্টরস। এই কানেক্টরস এমন একটি প্রশ্ন যেটার অর্থ না জানলে এইভাবে বাংলা করতে না পারলে যেহেতু উত্তর লেখা প্রায় অসম্ভব, এই জন্য এখানে আমি দুটো কাজ করেছি কানেক্টরের জন্য। এক হচ্ছে পর্যাপ্ত ওয়ার্ড মিনিং দিয়েছি, তাতেও যদি তোমাদের না হয় তখন তোমরা এখান থেকে আবার কি দেখে বঙ্গানুবাদ বা ওয়ার্ড মিনিং অনুবাদ দেখে নিতে পারবে। আর তারপরে প্রশ্নের শেষ প্রশ্নটি হচ্ছে তোমাদের জন্য ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন। এটা তোমরা সবাই পারবে। তো দেখো এইখান থেকে মডেল কোয়েশ্চেন ২০ টা মডেল কোয়েশ্চেন আছে এবং প্রত্যেকটি কিন্তু একইভাবে ওয়ার্ড মিনিং দিয়ে লেখা। প্রত্যেকটি জায়গায় ঠিক একইভাবে তোমরা পাবে। তো এগুলো যদি তোমরা প্র্যাকটিস করো আমার বিশ্বাস যে পরীক্ষায় ইনশাআল্লাহ তোমরা ভালো করবে। এখন তোমাদের আমি বলব যে আমি যে এই বইটি তোমাদেরকে দেখাচ্ছি এই বইটি তোমরা পাবে কিভাবে? চলো আরেক মিনিটে বইটি কিভাবে তোমরা পেতে পারো সেটি দেখিয়ে আমি আজকের ক্লাস শেষ করব। বন্ধুরা, আমার চ্যানেলে আমি যত ভিডিও আপলোড করে থাকি তার সমস্ত ক্লাসই আমি সাধারণত আমার বই থেকে আমার নিজে লেখা বই থেকে আপলোড করে থাকি। তাই সমস্ত নিয়মগুলা তোমরা যেই নিয়মগুলা দেখবে জানবে যে আমার বইয়ের মধ্যে ঠিক সেইভাবে নিয়ম দিয়েই লেখা আছে। যেমন এটি হচ্ছে তোমাদের ২৬ সালের। এটি ২৬ সালের এসএসসি পরীক্ষা তোমরা যারা দেবে অর্থাৎ তোমরা ২০২৫ সালে যারা ১০ম শ্রেণীতে এই বইটি হচ্ছে তাদের জন্য। তোমরা জানো তোমাদের সিলেবাসটাকে সংক্ষিপ্ত করা হয়েছে। তো সংক্ষিপ্ত কি করা হয়েছে? তোমরা যদি এইখান থেকে একটু দেখো যে এইখানে ৯ টি প্রশ্ন এখানে দেওয়া আছে। এই যে ৭ নম্বর প্রশ্নে আছে ইউজ অফ প্রিপোজিশন যেটা আমি আজকে দেখিয়েছি। এই ৯ টি প্রশ্ন আমি কিভাবে দিয়েছি মডেল কোয়েশ্চেন আকারে এবং তার নিয়মগুলো কিভাবে দিয়েছি তাও কিন্তু একটু আগে আমি তোমাদের দেখিয়েছি। তো আমার ক্লাসটা ভালো লাগলে তোমাদের এই বইটিও ভালো লাগবে। তো এই বইটি তোমরা যারা পেতে চাও তাদেরকে আমি পাঠাইতে পারবো সুন্দরবন কুরিয়ার সার্ভিস এবং কন্টিনেন্টাল কুরিয়ার সার্ভিস এই ২ টা মাধ্যম ব্যবহার করে আমি তোমাদের বই পাঠিয়ে থাকি। অসংখ্য বই আমি সারা বাংলাদেশে পাঠিয়েছি। আর এই বইটি পাওয়ার জন্য তোমাদেরকে যোগাযোগ করতে হবে হোয়াটসঅ্যাপ নাম্বারে। হোয়াটসঅ্যাপ নাম্বারটি হচ্ছে 01740717656 এই নাম্বারে তোমরা আমাকে মোবাইলেও কল করতে পারো। আর এই বইটির বিক্রয় মূল্য হচ্ছে ৳২৯০। এছাড়া আমার অসংখ্য ক্লাস তোমরা দেখে থাকো। যার মধ্যে একটি বইয়ের নাম হচ্ছে স্টুডেন্টস হ্যান্ডবুক। এটি এই বছরের নতুন বই। ফর ক্লাস 6 অ্যান্ড 7 অত্যন্ত নিয়ম সমৃদ্ধ বই। নিয়ম দিয়ে আমি এই বইটি লিখেছি। এই বইটি তোমরা পেতে পারো আমার কাছে যোগাযোগ করতে হবে। আমার যোগাযোগ নাম্বার হচ্ছে 01740717656 একই নাম্বারে মোবাইল অথবা হোয়াটসঅ্যাপ। এই বইটির দাম ৳২৯৫। তারপরে স্টুডেন্টস হ্যান্ডবুক 4 এই ক্লাস তোমরা অসংখ্য ক্লাস তোমরা ইতিমধ্যেই দেখেছো। এইবার যারা নবম শ্রেণীতে পূর্ণাঙ্গ সিলেবাসে পরীক্ষা দেবে এই বইটি হচ্ছে তাদের জন্য। এই বইটি পাইতে হলে তোমাদেরকে বিক্রয় মূল্যে দিতে হবে ৳৩৪০ আর যোগাযোগ নাম্বার একটাই। আর এটি ২০২৫ সালের নবম শ্রেণী এবং তোমরা যারা ২৭ সালে এসএসসি পরীক্ষা দিবে এই বইটি হচ্ছে তাদের জন্য। তারপর শেষ বইটি তোমাদেরকে দেখাবো। এটি হচ্ছে ষষ্ঠ থেকে ১০ম শ্রেণী সকল শ্রেণীর গ্রামার একটা বইয়ের মধ্যে। অর্থাৎ পুরো নিয়মগুলা যে সকল বই আমি নিয়মগুলা ব্যাখ্যা করে থাকি, সব নিয়মগুলা এই একটি বইয়ের মধ্যে পাবে। এটি ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণী।
এই বইটির মূল্য হচ্ছে ৳৩৫০ এবং যোগাযোগ নাম্বার একই 01740717656 এই নাম্বারে। তো বন্ধুরা, সবকিছু শেষ করেছি। আশা করি এই ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। এই ক্লাসটি যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদের মুখের ভাবটি এমন হয়েছে। আর মুখের ভাবটি এমন হলে তাহলে আমাকে একটি লাইক, একটি কমেন্টস করতে হবে। লাইক, কমেন্টস করলে আমি ক্লাস করতে মজা পাই। আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে আমার সকল ক্লাসের আপডেট পাওয়ার জন্য। আর অনেক খুশি হব যদি বন্ধুদের সাথে ক্লাসটি শেয়ার করে দাও। আজকে আর নয়, আজকে খোদা হাফেজ বলছি। আমি নজরুল স্যার। খুব শীঘ্রই দেখা হবে নতুন ক্লাস নিয়ে। আল্লাহ হাফেজ।